সকাল সকাল ঘুম থেকে উঠেই কেন খাবার বসিয়ে দিয়েছি, এই কথাটা অনেকেরই থাকবে প্রশ্ন। তো সকালবেলা উঠে আগে বলি গুড মর্নিং, সবাই কেমন আছো তোমরা? তোমাদের ভালোবাসে আমরা অনেক ভালো আছি। বাবা মা এসছে, বাবা মা বলা ভুল, দিদি আর মা এসছে। তো দিদি আর মা এসছে এই কারণেই, মায়ের শরীরটা একটু খারাপ ছিল, তো একটু ডক্টর দেখাবো বলে মাকে এখানে নিয়ে এসছি। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটা জায়গায় যাবো একটু, তো যার জন্যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ওরা শাক কাটতে বসেছে। আমি বললাম তাহলে আমিও বসি, আমি রান্না ভাত টাত বসিয়ে দিয়ে আমিও বসে গেছি। আর তোমাদের দাদাভাই দেখো ফোন নিয়ে চলে এসছে। আমি বলিনি অবশ্য, আমার ব্লগ করার কোনো ইচ্ছাই ছিল না, তো যার জন্যে। আর না হলে আমি সকাল থেকেই দেখাতাম যে আমি কী কী করেছি, কিন্তু আমি সকাল থেকে কোনো ভিডিও কিচ্ছু করিনি। তোমাদের দাদাভাই উঠে ভিডিও করেছে সব। সকালবেলা ঘুম থেকে উঠে আমি কুলেখাড়া শাক কেটে নিচ্ছি, পাট শাক কেটে নিচ্ছি। তারপরে সকালবেলা উঠে আমি সব সবজি টবজি কেটে নিয়ে আমি তাড়াতাড়ি করে সব রান্না বসিয়ে দিয়েছি। এখানে কাঁকড়ার গ্রেভি করছি। ঘরে কাঁকড়া মাছ ছিল, আমি কাঁকড়া মাছ খেতে খুব ভালোবাসি, যার জন্য তোমাদের দাদাভাই যদি আমাদের বাঘমোড়ে কাঁকড়া পায় ও অবশ্যই করে নিয়ে আসে। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমি একটু সুন্দরবনের কাঁকড়া খাবো, তো ওটা পাওয়াই যাচ্ছে না এখানে। যাই হোক, আমি সকালবেলা রান্না টান্না বসিয়ে দিয়ে আমি সবাইকে শুধু একটু দেখাচ্ছি যে তোমরা আমার ভিডিও করছিলে, আমি তোমার ভিডিও করি একটু। তোমার হাসছে, ঠিক আছে করো বলে যাচ্ছে, ঠিক আছে অসুবিধা নেই। তো দেখো একটু পরে আমাদের কি মারপিটটাই না হয়, ভীষণ মারপিট হবে এক্ষুনি কথা বলতে বলতে। এই যে বেরিয়ে গেছি, মানে রেডি হচ্ছি, তোমাদের দাদাভাই বুক করে নিচ্ছে। অ্যাকচুয়ালি যাবো একটু কল্যাণীর দিকে যাব, যার জন্য আমি রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও তোমরা। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছি। ও হাতে এটা হচ্ছে মার রিপোর্ট। এটা যাওয়ার সময় একটু এক জায়গায় দিয়ে তারপর যাব। তো টাটা, আবার পরে কথা হবে। তো আমরা রেডিও করেছি, দেখো রওনা দিয়ে দিয়েছি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু কিসের ডক্টর বলবো না, বলছি আমি ভিডিও করছি, তোমাদের দাদাভাই বলছে রাস্তায় ভিডিও করতে হবে না, ভালো লাগে না দেখতে। বললাম ঠিক আছে, নো প্রবলেম, অল্প একটু করি, অসুবিধা নেই। আজকে যা কাণ্ড হয়েছে ভাবতে পারছি না, হেভি ভালো লাগছে না। মানে কি বলবো, দুপুরবেলা বাড়িতে এসে যখন খেতে বসেছি দেখি ভাত নেই, অথচ সব তরকারি রয়েছে। আমার একটু মনে ছিল না যে সকালবেলা আমি দুপুরবেলা চাল রান্না করেছিলাম, তো আবার সে ভাত যে ভাত নেই। দুপুরবেলা আমরা একটা জায়গায় গেছিলাম, তো যে বলবো যে ভাত নেই, তো ঠিক আছে নো প্রবলেম, এক্ষুনি হয়ে যাবে। আমরা ঠিক আছে, অসুবিধা নেই, তোমাদের যখন কোনো প্রবলেম নেই আমারও কোনো প্রবলেম নেই। এসে খেতে বসে আমার মনে ছিল না যে মাকে বলে যাবে মা দুপুরকে চাল বসিয়ে দিও। আমি অ্যাকচুয়ালি মনে ছিল না বলে সমস্যা হয়েছে। এছাড়া আমার খেতে বসে ভাত নেই ভালো লাগে, গরম গরম খাবো, যার জন্য কোনো প্রবলেম নেই। বাবু মন দিয়ে ফোন দেখছি। তো টাটা, ঠিক আছে।